এই আফরা, দেখ তো এই মেয়েটাকে তোর ভাবি মানে আমার বউ হিসেবে কেমন লাগবে? দারুণ, এতদিনে নিজের মতো একটা চুন্নিকে খুঁজে পেলি। তুই তো চুন্নি না, তুই তো আস্ত একটা বজ্জা। আমি যদি বজ্জাত হই তুই কি, হ্যাঁ? রাক্ষসী কোথাকার। তবে রে, দাঁড়া, আজ তোর ঘাড় মটকাবো। সাহস থাকলে আয় না। আমার সামনে বিষ আসতে পারে, অন্য সবার সামনে ম্যাও। আরে যা যা, তোর সামনে কেন, সবার সামনেই পারবো। আচ্ছা তাই, তাহলে আমি যা বলবো তা করতে পারবি? বল বল, কি করতে হবে? তোকে তুলে নিয়ে গিয়ে কি বিয়ে করতে হবে নাকি? একটা লাথি মারবো, আর আমার ঠেকা পড়েছে তোর মতো একটা হারামিকে বিয়ে করতে যাব। তাহলে বুঝি আমার বিয়ে চুলকানি উঠেছে, হ্যাঁ? তাও তোকে ছ্যা ছ্যা ছ্যা। আরে যা, চুলকানি নাকি? তা তো দেখতেই পাচ্ছি। আর এই মেয়েটাকে? এই মেয়েটা এই মেয়েটা আমার মায়ের ছেলের বউ, আমার বাবার ছেলের বউ। তোর ভাববি আমার হবু বউ। এই যে বললি বিয়ের চুলকানি নাই, চুলকানি আছে বলেই তো মলম হিসেবে এই শাকচুন্নিটাকে বিয়ে করতে চাচ্ছিস। তোর মাথা আমার মুন্ডু। আমার মাথা আমার সাথে আছে, তোর মাথা মনে হয় ওয়াশরুমের কমোডে পড়ে গেছে, তাই ময়লা লেগে গেছে। দাঁড়া রে, আজ তো তোকে আমি চোবাবো। সাহস থাকলে সামনে আয়। দরকার নেই বাবা, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যদি মারা যায় তাও আবার তোর মতো পেতনির হাতে, তাহলে আমার মা বাবা আমার হাড়গোড়গুলো খুঁজেও পাবে না। তবে রে কুত্তা, দাঁড়া। জান বাঁচানো ফরজ বলেই জোরে দৌড় দিলাম, আর আপনার পিছন পিছন দৌড়াচ্ছে আমার। আজ যদি ধরতে পারি না, সত্যি বলছি হাড্ডিগুলো খেয়ে ফেলবো, কিচ্ছু আস্ত রাখবো না। আম্মু, তোমার ছেলে বিপদে পড়েছে, বাঁচাও। শেষবারের মতো ডেকে নে, আর কোনো দিনও নাও ডাকতে পারো। হুম। এই রে, আরে সামনে দেখ, এই রে। আউ, উ, দৌড়াচ্ছিলাম, হঠাৎই সামনে একটা গাছের সাথে আহ আমার এই অবস্থা দেখে আপনারা ছুটে আসলো। যদিও একটু ব্যথা পেয়েছি, কিন্তু নাটক করতে হবে হাজার গুণ বেশি, তাই অজ্ঞান হয়ে গেলাম। দেখি আপনারা কি করে। হায় আল্লাহ, আপনারা তো কাঁদতে কাঁদতে শেষ। আরিয়ান, এই আরিয়ান, কথা বল। ওই কুত্তা কথা বল। কি রে, কথা বল। তুই ঠিক আছিস? কেন দৌড়তে গেলি? আপনারা আমাকে জড়িয়ে ধরে সেই কি কান্না। না, অনেক হয়েছে আর না, তাই বললাম লোকটা অজ্ঞান হয়ে গেছে, হসপিটালে নিয়ে যান। আমি চোখ বন্ধ করে মিটি মিটি বললাম। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, আপনি একটু সাহায্য আর হাসি আটকে রাখতে পারলাম না, জোরে জোরে হেসেই দিলাম। আপনার চুপ করে আছে, তারপর চোখে পানি মুছে হাঁটা শুরু করলো। ওই, আবার কি হলো? আরে এই দেখ, আমি ঠিক আছি তো। তুই মর গিয়ে। যা বাবা, এই তো কান্না করতে করতে শেষ। এ এ কোথায় আছিস? আরে দাঁড়া, আমার কথাটা তো শুনবি। দাঁড়া। আমি দৌড়ে গিয়ে পথটা আটকালাম। এই, এত রাগ কেন? আমার সামনে থেকে সর। এটা সরকারি রাস্তা, আমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। আচ্ছা শোন না, সরি। তোকে সরি বললাম শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, আমি মনে মনে ভাবতে থাকলাম। আমার তো মনে হচ্ছে না তুই আমাকে সরি বলেছিস। এই না হয় আমার জানের দোস্ত, তুই কি করেছে আমার মনের কথা বুঝে ফেলোস। এই যা, কি বললাম? হোয়াট? হুম। থাক তুই, আমি যাচ্ছি। কোথায় যাবি? আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যাবে। চল, তোকে বাসায় দিয়ে আসি। আমি যেতে পারবো, কারোর সাহায্যের দরকার নেই। আন্টি যদি তোকে একা দেখে নিশ্চিত বুঝতে পারবে আমার সাথে রাগ করে এসেছিস, তখনই ঘর থেকে বের করে দেবে, আর বলবে আমাকে নিয়ে না আসা পর্যন্ত ঘরে ঢুকতে দেবে না। মাঝে মাঝে মনে হয় ওটা আমার মা না। আরে তোর মতো মা হতে যাবে কেন? ওটা তো আমার শাশুড়ি মা। দাঁড়া, রেদওয়ানের সাথে বলে তোর ব্যবস্থা নিচ্ছি।
কে ওই শালা হারামি রেদওয়ান? ওই কুত্তা, মুখ ভেঙে দিব। আরে কিছুদিন আগে আমাকে সিগারেট খেতে দেখে আম্মুকে বলে দিয়ে কি মারটাই না খাওয়ালো রে। মানে ওর বাপের টাকায় খাই নাকি আমি? ঠিক করেছে, তারপরেও তো শিক্ষা হয়নি। কি আচ্ছা খাবি? কি কিস। ওয়াক, আহ রাগ করিস কেন? সিগারেট খাবি? ওয়াক ঠুকে খাই ওই গু। ওয়াহ, ছন্দ মিলে গেল তো। হয় নাই। আচ্ছা তাহলে তুই একটা বল। ধরে এই ছন্দ আমার মাথায় ঢোকে না, এখন চল। কোথায়? জমের বাড়ি। কথা খারাপ বলিসনি। জম না মানে শালাবাবু আছে নাকি? ওই শালাবাবুকে? রেদওয়ান। তা হচ্ছে না, আমার বিয়ের অনেক আগে থেকেই ঠিক করা। তাহলে তো ভালোই হলো। আচ্ছা কে সেই কপাল পোড়া? তোর দাদা। বেটা বুড়ো মরার পরেও আমার পিছু ছাড়েনি। পাগল একটা, চল। আর সত্যি তোর লাগেনি তো? লেগেছে এই বুকের মধ্যে, ইস চিন 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 করছে, হয় মনে হয় শুধু তোকেই চায়। তাই বলে কিন্তু তোকে চায় না, তোর জন্য ব্যথা করছে, তা পড়ে গিয়ে বুকের মধ্যে না। হ্যাঁ আমার নীলিমার জন্য বুকটা, ইস ভাবতেই। শালা হারামি, তোকে আমি তীর মেরে। কি ভালোবাসার তীর? তীর মারবো, তাও তীরের মাথায় বিষ লাগিয়ে। আচ্ছা আচ্ছা একটা গান হয়ে যাক। আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি। ওই তোর এই ফালতু গান বাদ দে। ধর পুরোটা বলতে দিল না। আচ্ছা তুই একটা ভালো গান ধর। আমার গান ভালো লাগে না। আচ্ছা চল বাসা অব্দি দিয়ে আসি। আর রেদওয়ান বাসা আছে? না, খেলতে গেছে বন্ধুদের সাথে। বাসা গেল, একটা আপদ তো নেই। ওই আমার ভাই তোর কাছে আপদ? আপদ না তো কি, যেই সময় দেখবে এমন ভাবে তাকাবে মনে হয় যেন আমিও চিরশত্রু। তুই ওর চিরশত্রু না, তুই ওর চিরশত্রু বন্ধু। আমাকে দু চোখে দেখতে পারে না, তোর সাথে কথা বলে দেখি আরো। ছোট থাকতে যদি এমন হয়, না জানি বড় হয়ে কি করবে। কি করবে মানে? আমার ভাই সবাইকে আঙুলের ইশারায় নাচাবে। ঠিক তোর মতো, যদি আমি না থাকতাম না এই কলেজের একটা ছেলেও শান্তিতে ঘুমোতে পারতো না। এখন ওরা শান্তিতে ঘুমায় আর আমি ওদেরকে পাহাড় দিই। আউ দেবো একটা। ওই তুই তো কিপটা কেন রে? একটা রিক্সা ডাক না। কষ্ট হচ্ছে, কোলে তুলে নে না, নে না। দরকার নেই। তুই বললো তোকে কোলে নিতাম না, ডাইনি শখ কত, হ্যাঁ কোলে উঠবে। ওই আমি কি বলেছি? আমি কি বলেছি আমাকে কোলে নিতে? আচ্ছা আচ্ছা কথা কম বলে রিক্সায় উঠ, রিক্সা আসছে। তারপরে দুজনে রিক্সায় উঠলাম। রিক্সায় সিট ছোট থাকায় দুজন অনেক পাশাপাশি করে বসতে হচ্ছে। ওই হাতে একটু কম খেলে কি হয়? জায়গা হয় না, রিক্সা থেকে নাম। এই আমাকে হাতি বলছিস? নিজের সাইজটা দেখেছিস? পটল একটা। আউ ও লাগছে তো, আস্তে। কি বললি? আমি পটল? তুই কি রে? তুই তো একটা চাল কুমড়ো, মোটা লাউ, হাইব্রিড শশা। আর তুই আসলে একটা হাইব্রিড। হয়েছে থাক, অনেক বলেছিস, এখন চুপ থাক। এখন যদি তোর জায়গায় নীলিমা থাকতো না, ইস 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 ইস, কতই না ভালো হতো। ভাবতেই কেমন জানি লাগে। আমি কাকে কি বলছি? কোথায় আমার নীলিমা, কোথায় তুই? ওই নীলিমার জামাই, তোমাকে লাথি মেরে রিক্সা থেকে ফেলে দিব কিন্তু। আমার নীলিমা তোকে কাঁচা গিলে খাবে। নীলিমাকে? আমার নামটা যদি আমার সামনে পড়ে না, একটা লাথি মেরে সব দাঁত ফেলে দিব। তোকে আমি ছেড়ে দেবো নাকি? বেশি কথা বলবি, দুটোকে এক রশিতে বেঁধে পেটাবো। কে? তুই পেটাবি?
তাও নীলিমাকে? ভেরি নাইস জোক। আউ উ কি হলো নীলিমার জামাই, এমন চিৎকার দেয় কেন? নীলিমা জামাই না বলে তো জামাই বল, শুনতে ভালো লাগবে। এই তো তোর শ্বশুর বাড়ি এসে পড়েছি। শ্বশুর বাড়ি না ছাই। আচ্ছা চল। রিক্সাওয়ালা মামাকে ভাড়া বুঝিয়ে দিয়ে আফরার আমি ওর বাসার ভিতরে ঢুকলাম। তখন দেখতে পেলাম রেদানও আসছে, তাই বললাম, এই আফরাদ, ওই দেখ আমার শালাবাবু আসছে। কপাল ভালো থাকলে দুজনকে ব্যাট দিয়ে পেটাতে পারে। আমার না, তোরে পেটাবে। তখনই রেদওয়ান সামনে আসলো। এইটুকু ছেলের কি ভাব! বয়স কত হবে? এই 10-12। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কোথা থেকে আসা হলো? তোমার আপুকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। কেন? আমার গার্লফ্রেন্ড, আমি নিয়ে যেতে পারি। তোমার কাছে জিজ্ঞেস করে যেতে হবে নাকি শালা বাবু? আপনার আম্মুকে বলে ওই দিন মার হয়েছিলাম, মনে আছে? থাকবে না কেন? তুমি যে কি জিনিস আমার বোঝা হয়ে গেছে, তাই তো বলছি তোমার কাছ থেকে তোমার আপুকে নিয়ে নিচ্ছি। আপনার ছাই আমার সব যে বাধা দেয়। বললাম তোমার বোনের সাথে সেটিংটা করিয়ে দিতে, সে বলল পারবে না। হ্যাঁ, এইটা কি কথা? একটা বাম্পার অফার আছে। কি? তোমার বোনটাকে আমায় দিয়ে যাও আর আমার বোনটাকে তুমি নিয়ে যাও, হিসাব বরাবর। ওই আমি আর মার্জি কি বাজারের পণ্য নাকি যে তোরা দুই শয়তান ভাগ করে নিচ্ছিস? আর এই রেদওয়ান কুত্তা তো যে কোনো দিন আমাকে বিক্রি করে দেবে। আচ্ছা রেদওয়ান, তোমার আপু কত টাকায় বিক্রি করতে চাও আমার কাছে? তুমি যদি নাও কিছুই লাগবে না, শুধু তোমার বোনের সাথে বিয়ে দিলেই হবে। আমার বোন জানতে পারলে খুন করবে তোমাকে, আর সাথে আমাকেও। তোদের দুটোকে আমি এখন খুন করব। আমাকে মারছিস ঠিক আছে, দুলাভাইকে মারছিস কেন? ওই কে দুলা ভাই? এই হারামি, ওরে বিয়ে করে নিজের কপাল পোড়াতে যাব কেন? আমাদের ডাকাডাকি শুনে আপনার আম্মু দৌড়ে আসে। কি রে, কি শুরু করলি তোরা? আরে আরিয়ান যে কি করে আসা হলো? রোজই তো আসি, শুধু আপনার মেয়ের বাসের মধ্যে ঢুকতে দেয় না। আফরা, আরে আম্মু, কুত্তাটা মিথ্যে কথা বলছে। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কুত্তা কাঁদছি কি আর সাধে? তুই যাওয়ার পর এই গুন্ডি মা অনেক মারবে। আজ রাতে খাওয়া বন্ধ থাকতে পারে। আমার তো মনে হয় আমি না, তুই তার সন্তান। হায় আমার পোড়া কপাল রে। তোর কপাল তো সব সময় পোড়া থাকে, তাই তো আমার কপাল পোড়াতে আসিস। আচ্ছা আমি আন্টিকে বলে দিচ্ছি, তো কিচ্ছু করবে না। আন্টি বেশি মারবে না, হ্যাঁ? কষে না, একটু জোরে 2টা থাপ্পড় মারবেন। আর খাবার দিনে 1 পিস রুটি। আও ও বাবা, মারছিস কেন রে আমাকে? আপনারা আমাকে মারছে। আন্টি রেদওয়ান হাসছে। তারপর কিছুক্ষণ আপনাদের বাসায় থেকে রাত 8টায় বাসায় আসলাম। আসুন যেতে যেতে পরিচয়টা করিয়ে দিই। এই আফরা চক্করে পরিচয় দিতেই তো ভুলে গেছে একদম। আমি আরিয়ান, মা বাবার প্রথম সন্তান। আমার একটা ছোট বোন আছে, সবসময় এটা ওটা বায়না করে। আর আফরা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আফরার আব্বু আর আমার আব্বু অনেক ভালো বন্ধু, সেই ছোট থেকে এখনও তাদের বন্ধুত্ব ধরে রেখেছে। আপনাদের বাসা থেকে আমাদের বাসায় যেতে সময় লাগে আধা ঘন্টা, বেশি একটা দূরে না। আফরার আম্মু আমাকে তার নিজের ছেলের চাইতেও বেশি ভালোবাসে। আফরা যা বললো সব সত্যি। আমি সেই দিন ওর নামে বিচার দিই। সেই দিন আফরার অবস্থা না একদমই। এই তো কিছুদিন আগে আফরাকে একটা ছেলে প্রপোজ করে, আর আফরা প্রায় রাজি হয়েই গিয়েছিল, কিন্তু তার আগে ছেলেটার 12টা বাজায়। এতে আফরা আমাকে অনেক কথা শোনায়। বেশি কিছু বলিনি, আন্টিকে জাস্ট বলেছি আপনার মেয়ের পাখনা গজিয়েছে। পরে 2 দিন জ্বর ছিল আফরার, তাই দেখতে যাই। গিয়ে দেখি বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে যেন শরীরে শক্তি পেল, আর মারার জন্য আমাকে কি সুন্দর করে ডাকলো আমায়।
সরি রে, এইদিকে আয় না প্লিজ। হ্যাঁ আসছি আসছি, কাছে গিয়ে আপনার মাথার কাছে বসলাম। বসতে দেরি হয়েছে, মাইয়ার মারতে দেরি হয় নাই। আউ, এই মারছিস কেন? এই না শুনলাম বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার মতো শক্তি নেই, আন্টিকে দিয়ে আসতে হয়, তাই তো আসলাম হেল্পের জন্য। ও ওই কুত্তি চুল ছাড়। আউ, ও, এই তোর কি খাবার দেয় না নাকি? এমন ভাবে কামড়াচ্ছিস কেন? আরে জ্বলে গেল। কি করবো কিছু ভেবে না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। হাড় গোড় ভেঙে ফেলবো আজকে। ওই হাতি, মরে যাব। আর মারবি বল? না না, তখনই রেদওয়ান এসে পড়ে। এখানে এসব কি চলছে? আমি এক্ষুনি আম্মুকে বলছি। শালাবাবু ওইখানেই দাঁড়ান, নয়তো অবস্থা খারাপ করবো। দৌড়ে গিয়ে ধরলাম আমি। ছাড় বলছি, আজ আমি সব বলে দেবো। আব্বু আম্মুকে না, এই এলাকার সবাইকে বলবো। তাই? আচ্ছা বরফ চেন? না চেনার কি আছে? যদি এটা এনে দাও তাহলে 500 টাকা দেবো। এক্ষুনি আনছি। আনো আনো, মজা বোঝাচ্ছি। কিছুক্ষণ পর রেদওয়ান বরফ নিয়ে আসলো একটা পলি ব্যাগে করে। বরফটা নিয়ে সোজা পিছনে চেপে ধরলাম। উফ। কি যেন বলছিলে? এই কি করতেছিস বেচারা রেদওয়ান? কাউকে ছাড়বো না, আমার পেছনে বরফ দিয়া না। দাঁড়াও, তোমার পেছনে বাঁশ যদি না দিয়েছি, আমার নামও রেদওয়ান না। সহমত, এই রেদওয়ানের বাচ্চারে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। ওরে বাবা, তাই নাকি? তোদের দুই ভাই বোনকে এই ঘর ছাড়া করবো। এবারের মতো মাফ করে দিলাম। এখন যাও। আর নিজেরা আপুর রোমান্টিক দেখতে লজ্জা করে না? হ্যাঁ, রাগ করো না শোনা আমার। একবার সুস্থ হই। আবারও সুস্থ করে দেবো আমি না আন্টি। আমার হাতে যদি অসুস্থ হও, একটা থেকে দুটো হয়ে যাবে। এইদিকে না, একটু দেখি তো কি। এতক্ষণ দেখলেই হলো না? একবার দেখা দিয়ে অবস্থা খারাপ, আর একবার দেখা দিলে তো বেঁচে থাকতে নাও পারি। এমনিতেই আজ তুই আমার হাতে মারা পড়বি। আচ্ছা আন্টিকে ডাকবো? না না, ওই গুন্ডিটাকে ডাকিস না, গুন্ডির ঘরের গুন্ডি একটা। আচ্ছা সরি, আর বলবো না। এখন কি অবস্থা? ভালোই। সত্যি কি আন্টি তোকে মেরেছে? না না, মারবে কেন? চুম্মা দিস, চুম্মা খাবি? দেখি। তোকে আমি? থাক থাক, আমাকে চুমা দিতে হবে না। উহ, তোকে চুম্মা দেয় কে? হ্যাঁ, হনুমান একটা খাটাস কোথাকার। গোসল করস না কদিন, তোকে তো পাগলে চুমু দেবে না। আর আমি? তোর মতো শাকচুন্নি দরকার নেই। আরে যা যা। যাচ্ছি তো। কিন্তু এখন কোথায় যাবি? তুই তো বললি চলে যেতে, তাই চলে যাচ্ছি। এদিকে এসে বস। তারপর আপনার কাছে গেলাম। আপনার ঘুরে আমার কোলে মাথা রাখলো। আচ্ছা শোন না, আপনার সত্যি কি আন্টি তোকে মেরেছে? বেশি কিছু বলে নাই, একটা থাপ্পড় দিছে আর দুপুরের খাবার বন্ধ ছিল। বোকা দেখেছি, তোর মতো বোকা দেখিনি। আমাদের বাসায় চলে আসতি, একসাথে মজা করে খাবার খেতাম। আমার আম্মু এমনটা করলে আমি তো তোদের বাসায় এসে পেট পুড়ে খেয়ে যাব, পারলে একটা ঘুমও দেবো। ধুর, এই কথাটা আগে বলিসনি কেন? এখন থেকে এমন হলে তোদের বাসায় চলে যাব, আর তুই যদি বিচার দিস তোকে ঘর ছাড়া করব। আও, ও ওই কবে কবে কামড় দিস কেন রে? পেটটা মনে হয় ছিঁড়েই গেল রে। চুপ থাক, আর আজকে কোথাও যাওয়া চলবে না, আমাদের এখানেই থাকবি। কালকে একসাথে কলেজে যাব। তোদের বাসায় ঘুমাবো কোথায়? রেদওয়ান রুমে। যদি তোর রুমে থাকতে দিস তাহলে ভেবে দেখা যাবে। আরে মজা করলাম মজা করলাম। আমি তোর পাগল না যে জেনে শুনে নিজের জীবন হুমকির মুখে ফেলবো তোর মতো একটা পেতনির কাছে থেকে।
আরিয়ান, আচ্ছা আচ্ছা, সরি সরি, তুই রেস্ট নে, আমি আসছি একটু। আচ্ছা। এতক্ষণ কল্পনায় ছিলাম, বাস্তবে আসা যাক। আপনাদের বাসা থেকে আমাদের বাসায় এসে পড়লাম। কলিং বেল দিতেই ছোট বোন দরজাটা খুলে দিল। কি রে ভাইয়া, কোথায় থাকিস? দেশে এত সব ঘটনা ঘটে গেল, তোর কোনো খবরও নেই। কেন রে, কি হলো আবার? সাইকা আপু আসছে। কি? কখন? তুই বাসা থেকে যাবার কিছুক্ষণ পরে। কেন আসছে রে? আর কোনো জায়গা পেলো না, আমাদের বাসাতেই আসতে হলো। এখন থেকে এখানেই থাকবে। নেই। আমাদের বাসা আছে, তাও তোর রুমে। অন্য আসার পর থেকে কাউকে খুঁজছে। তুই জানোস না কাকে খুঁজছে এখানে, কেন আসছে এখানে? এক নাম্বারে লুচ্ছি একটা। তোদের বিয়ের ব্যাপারে কথা হয়েছে। কি? এত তাড়াতাড়ি বিয়ে, তাও ওই লুচ্চির সাথে? না 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 না। আরে এখন না, পরে। তুই বিয়ে আজ করো আর কাল করো, সাইকা আপুকেই করতে হবে, এটা তাদের কথা। আর আব্বু আম্মু প্রায় রাজি। এখন তুই যদি বলিস তাহলে সিদ্ধান্ত ফাইনাল। দরকার হলে আমি বাড়ির থেকে চলে যাব, রাস্তায় গিয়ে থাকবো, তবুও না। আমারও সাইকা আপুকে পছন্দ না, কি উদ্ভট পোশাক পরে, ছি। আচ্ছা, আমি আপনার বাসায় যাচ্ছি। না, আমি তো আসছি, তোর আশেপাশে ওই পেতনিকে ঘেঁচতে দেবো না। ওর থেকে 1000 গুণ ভালো কাউকে আমার ভাইয়ের বউ করব। আরেকটা কথা, আব্বু আম্মু সবার সামনে এই কথাটা বলবে তোকে। তখন যদি বলিস সেই বিয়েতে তুই রাজি না, তখন কিন্তু তারা জিজ্ঞেস করবে কাউকে পছন্দ করিস কি না। আমার জানা মতে তোর তেমন কেউ নেই, যদি থেকে থাকে বেঁচে যাবি। আছে তো নীলি। না না, কেউ না কেউ না, পরে বলবো। নীলিমাকে আমার ঘরে কেউ দেখতে পারে না, কিন্তু কেন কে জানে। একবার বলেছিলাম, আম্মু তো ঝাড়ু নিয়ে তাড়া করেছিল। হাই আল্লাহ, এখন কি করব? এই আপাদের হাত থেকে কিভাবে বাঁচবো? বেঁচে যাবো তো এমনিতেই, কিন্তু আব্বু আম্মু কষ্ট পাবে, তাই এমন কিছু একটা করতে হবে যাতে তারাও কষ্ট না পায়, আর ওই সাইকোর বাচ্চাও আমার গলায় না ঝুলতে পারে। সাইকো হলো জোকের মতো, দেখতেও ভয় করে আর গায়ের সাথেও লেগে থাকে। আপনাকে ফোন করলাম। হ্যালো। কি রে, বাসে পৌঁছে গেছিস? কথা পরে হবে, আগে শোন। কালকে সুস্থ থাকিস আর অসুস্থ থাকিস এত কিছু আমি জানি না। আমার বাসায় আসতে হবে, আমাকে আমার রুম থেকে নিয়ে যেতে হবে। আবার কোন ভূত মাথায় চাপলো? আরে ভূত না, তোর ওস্তাদ পেতনি সর্দার, হারামি হারামি লুচ্চা লুচ্চা। তো আমাকে বাসায় এসে আমার হাত থেকে বাঁচাতে হবে। তুই আমার লক্ষ্মী দোস্ত, তাড়াতাড়ি আসিস। হারামিটার হঠাৎ কি হলো, এত ভয় ভয় আছে কেন? আচ্ছা আচ্ছা, আসবো। আচ্ছা, এখন রাখি। আর ভাবো এসে কি করবে ভাইয়া? এক পেতনির হাত থেকে বাঁচতে হলে আরেক পেতনির সাহায্য খুব জরুরি। যদি ভুল করে দুজনেরই তোর বিপক্ষে চলে যায়, তখন কি হবে? আমারও সাধ্য নেই কিছু করার। আচ্ছা, আম্মু কোথায়? কোথায় আবার? তার ছেলের বউয়ের জন্য রান্না করছে। আচ্ছা, তুই গিয়ে দেখ সাইকো পেতনি কি করে, আমি আম্মুকে সামলাই। তারপর রান্না করে গেলাম, আম্মু রান্না করছে, আহা হা হা কি ঘ্রাণ। তাই বললাম, আচ্ছা আম্মু, আমরা বড় একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারি, তুমি হবে সিনিয়র শেফ। কিরে, কোথা থেকে আসা হলো? আপনার সাথে ঘুরতে গিয়েছিলাম। এখন থেকে আর যাবি না। কেন? সাইকা আসছে, ওর সাথে যাবি? মাথা খারাপ নাকি? ওই সাইকোর সাথে বলছো ঘুরতে যাব, ওর সাথে কথা না বললেই বাঁচি, আর তুমি বলছো ঘুরতে যাব। ও, ভালো কথাই তো বলা হয়নি। মার্জিয়া সব বলেছে তোমার, আর নতুন করে কিছুই বলতে হবে না। আমি অন্য কাউকে পছন্দ করি। কাকে?
কে? নীলিমা বান্দরনিকে? কি বলি, নীলিমার কথা বললে তো নিশ্চিত চামচের বাড়ি খাবো। তাহলে কাকে? 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 হ্যাঁ হ্যাঁ, ওই আফরাকে। কি? এই কথা আমাকে আগে বলিসনি কেন? তুমি যদি রাগ করতে। আফরাকে আমারও পছন্দ, কিন্তু এখন আর কিছু করার নেই। তাদের কথা দিয়ে ফেলেছি। প্রথমে ভেবেছিলাম তোর সাথে বলে দেখব, কিন্তু তাদের জোরাজুরিতে রাজি হয়ে গেছি। তোর আব্বু এখনও কিছু বলেনি, তবে সেও রাজি হয়ে যাবে। ভালো জোকস মারতে পারো। সাইকোর সাথে আমার বিয়ে ঠিক করা মানে তোমার ছেলেকে হারিয়ে ফেলা। সাইকা কি দেখতে খারাপ? আফরার চাইতে হাজার করে ভালো। এটা তুমি বলছো? তুই আমার ব্যাপারে ভালো করে জানো। জানি তো, বলেই জড়িয়ে ধরলাম আম্মুকে। কারণ আমি জানি আম্মু এগুলো মজা করে বলছিল। সাইকাকে আম্মু একদমই পছন্দ করে না। ওর নাম সাইকা, কিন্তু আমি রাগ করে ওকে সাইকো বলেই ডাকি। পাগল। আমি শুনলাম ওই আপুটা নাকি এখানে থাকবে। হ্যাঁ থাকো, থাকলে কি তোর সাথে বিয়ে দিয়ে দিয়েছি নাকি? আমি মা হয়ে আমার ছেলের জীবনটা ধ্বংস করতে পারি না। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, এই না হলে আমার মা। আফরাকে যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়। এক পেতনিকে ঘাড় থেকে নামিয়েছি, অন্য পেতনিকে ওঠাবো। তুমি ভাবলে কি করে? আমার আম্মা জান। আমি মনে মনে বললাম, হ্যাঁ আনবো। সাইকার সাথে একটু দেখা করে আয়, সাবধানে থাকিস। তুমি আজকাল ভালোই মজা নিতে পারো তো। পাগল। যাই গিয়ে দেখি, দরজার সামনে গিয়ে দেখি মার্জিয়া সাইকোয়া কথা বলছে। যদিও মন চাচ্ছে না, তবুও যেতেই হবে, কারণ এটা আমার রুম। এখন যাই, পরে তো যেতেই হবে। আসতে পারি? আরে আরিয়ান, কোথায় ছিলে তুমি? আসো। একটু বাইরে ছিলাম। তুমি কেমন আছো? আরে তুই গিয়ে মরলেও দেখতে যাবো না, আমি মনে মনে ভাবলাম। তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি বলো? শুরু হয়ে গেল। আচ্ছা আমি একটু আসছি, কাজ আছে। এই মার্জিয়া, তুমি এখন যাও, তোমার ভাইয়ের সাথে কথা আছে। এমন কি কথা আছে যে আমার সামনে বলে যাবে না? আছে, তুমি বুঝবে না, তোমার ভাইয়া জানে। তোমার যা বলতে হয় পরে শুনবো, এখন আমার হাতে সময় নেই। রুমে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, তা নিয়ে চলে আসলাম। সাইকার মুখটা না দেখার মতো ছিল। বাইরে এসে হারামি বন্ধুদেরকে ফোন দিলাম। সবাই এক জায়গায় জড়ো হলাম। সময় খুব তাড়াতাড়ি চলে গেল। রাত 10টার সময় বাসায় আসলাম। আব্বু আম্মু সবাই আছে, সাথে সাইকা আপুটা আর ওর বাবা মা। সবাইকে সালাম দিলাম। মাশাআল্লাহ, আমাদের আরিয়ান বাবাজি তো অনেক বড় হয়ে গেছে। বিয়ের উপযুক্ত হয়ে গেছে না? শালা শ্বশুরকা নাতি, তোর ওই লুচ্ছা মেয়েকে কে বিয়ে করবে? আর সাইগার বাচ্চা না পারছে আমার মধ্যে ঢুকে যেতে। সে কখন থেকে কিভাবে রাক্ষসীর মতো তাকিয়ে আছে। তাকিয়ে দেখে লাভ নেই বেটি, আমি মনে মনে বললাম। আচ্ছা আম্মু, খুব খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ সবাই চলো। একটু পরে কিছু কথা ছিল। আম্মুকে আগেই চোখ ইশারা দিয়ে চুপ থাকতে বললাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।